এটাই ছাড়া তাদের কোনো অন্যায় ছিল না। কিন্তু আমার আল্লাহ আছেন, কারণ তোমরাও ষড়যন্ত্র করো, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওই দাকিউনুস বাদশার কওমের লোকদের মধ্যে এবার যখন ঈসাকে খোঁজা শুরু করলো, আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠাই নিলেন। ঈসার মতো অনেক ইহুদিদের চেহারা ঈসার মতো বানায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এগুলো ঈসা না মিসা? জোরে বলেন, ঈসা না মিসা? এগুলো সব নকল ঈসা। এখন যখন ওরা ঈসাকে খুঁজতে যায়, অনেক ইহুদিদেরকে আল্লাহ ঈসার মতো চেহারা বানায় দিয়েছেন। ঈসার মতো যারা দেখে তারা কোপায়, যারা দেখে তারা কি করে? কোপাতি কোপাতি। মনে করেন কোপাইতে কোপাইতে প্রায় 2.5 লক্ষ ওই দাকিউনুস বাদশার অনুসারী যারা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধী যারা, তাওহীদ বিরোধী যারা, তাগুতি শক্তি যারা, নিজেরাই কোপাকুপি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেতেলহেম নামক শহরে ঈসা নবীকে মারার জন্য তারা ছুটেছিল। আল্লাহ পাক চেহারা ঈসার মতো বানাই দিয়েছে, যারা ঈসার মতো দেখে তারা কোপায়। কোপাতে কোপাতে পুরা ইহুদি জাতির মধ্যে 2.5 লক্ষ শেষ। আল্লাহু আকবার কর। আল্লাহ আছে না নাই? যারা কন্যা খানো আছে না নাই? তারা এমনি ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই দাকিউনুস বাদশার সময় 7 জন যুবক ছিল যারা সম্ভ্রান্ত পরিবারের, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ এর অনুসারী। এই আসহাবে কাহাফের 7 জন অনুসারীরা, যুবকরা, তাদেরকে ডাকা হলো। দাকিউনুস বাদশার কানে চলে গেছে যে তোমার রাজ্যে 7 জন যুবক তারা এক আল্লাহ ইলাহার দাওয়াত কবুল করেছে, তারা শিরিক করতে চায় না, দেবতার পূজা করতে চায় না। দাকিউনুস বাদশা তাদেরকে ডাক দিলেন, আসলো। সামনে সংক্ষেপ করে আলোচনার সামনে যাব, কারণ আমার যেহেতু সময় প্যাকেট করা, প্রধান মেহমান আসছে, আমাকে সামনে আগাতে হবে। মূল কথা বলে আমি বিদায় নেব, অল্প আলোচনা, সব শেষ করতে পারবো না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো এখন 7 জন যুবক ডাকা হলো দাকিউনুস বাদশার দরবারে। দাকিউনুস বাদশা বলতেছে, ও যুবকেরা, তোমরা এই নতুন ধর্ম ছাড়া লাগবে, এক ইলাহের ধর্ম ছাড়া লাগবে। আমি তোমাদেরকে এখন যেই দেবদেবতার পূজা করতে বলতেছি, এই দেবদেবতা তোমাদের পূজা করা লাগবে। 7 যুবক বলতেছে, আমাদের জীবন চলে যাবে, এক ইলাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সাহস, কি দুঃসাহস, কি সাহস, কি শক্তি তাদের মধ্যে আছে। বাদশা বললেন না, তোমরা এটা করতে পারো না। তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, যদি তোমরা নিচু ফ্যামিলির সন্তান হতে, আমি তোমাদের এই মুহূর্তে কতল করতাম। কিন্তু যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবারের, আমি তোমাদেরকে 1 দিন সময় দিলাম। এই 1 দিন পরে তোমরা আমাকে ডিসিশন জানাবে। যদি তোমরা এক ইলাহার এই ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমরা আমার রাজ্যে থাকতে পারবে। আর যদি তোমরা না ছাড়ো, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, হত্যা হওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, কতল হওয়ার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। 7 জন যুবক পরের দিন এসে দাকিউনুস বাদশার দরবার থেকে এসে এবার সিদ্ধান্ত নিল, হায়রে কি করা যায়। বলতেছে, ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর ইবাদত যদি করতে চাই, তাহলে আমাদেরকে এলাকা ছাড়তে হবে, পালাতে হবে। কারণ আমরা ঈমান ছাড়তে পারবো না। ঈমান নিয়ে যদি দাকিউনুসের সামনে যায়, আমাদেরকে অ্যাটাক করে ফেলবে, আমাদেরকে হত্যা হতে হবে। তাহলে চলো আমরা এখন এলাকা ছেড়ে দেই। 1 দিন হওয়ার পরের দিন হওয়ার আগেই তারা এলাকা ছেড়ে দিয়েছে। 7 যুবক, সঙ্গে একজন কুকুরও পাশ লেগেছে, পিছন পিছন রওনা হওয়া শুরু করে দিয়েছে। কাসাসুল কোরআনের বর্ণনা আসতেছে, ওই কুকুরের জবান রব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। ওই 7 জন যুবক যেহেতু ঈমানদার, ওই কুকুরটা ছিল ভালো কুকুর। বলতেছে, ও যুবক, তোমরা তো বাহিরের রাষ্ট্রে যাচ্ছ, তোমরা তো এই এলাকাগুলো চেনো না, আমি চিনি। আমি তোমাদেরকে দেখায় দিব, সেই জায়গা দিয়ে তোমরা পালাইলে তোমাদের কেউ ধরতে পারবে না, এলাকার মানুষেরা। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার কোন পশু, দুনিয়ার কোন পাখি জান্নাতি হবে না, একটা প্রাণী জান্নাতি হবে কাল কিয়ামতের দিন। সেই প্রাণীটা কোন প্রাণী? এই কুকুরটা। আসহাবে কাহাফের এই কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 জন যুবককে পথ নির্দেশনা দিচ্ছেন কুকুর, গাইডার হিসেবে সামনে আছেন, পথ দেখায় দেখায় এলাকা পার করে দিল। এলাকা পার হয়ে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। সংক্ষেপ করে দিলাম, গুহার মধ্যে যাওয়ার পরে তাদের একটু শ্রান্ত ক্লান্ত বিশ্রামের দরকার হয়েছে, ঘুম ঘুম ভাব। যখন এই 7 জন যুবক একটু বিশ্রামের জন্য হালকা করে একটু কাত হয়ে পড়েছে গুহার মধ্যে, কুকুরটার সামনে বসা আছে, কুকুর পাহারা দেয়। আল্লাহু আকবার কম, যাতে যেন কোনো শত্রু তাদেরকে আক্রমণ না করতে পারে, সতর্ক করে দেওয়ার জন্য কুকুর গুহার সামনে বসা আছে। এই 7 জন যুবক হঠাৎ করে যখন একটু ক্লান্ত শ্রান্ত, ঘুমানো, ঘুম ঘুম ভাব, কাত হয়ে কেবল শুয়েছে, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দান করেছেন তাদেরকে, প্রায় 309 বছর ওই গুহার মধ্যে তারা ঘুমান্ত অবস্থায় ছিল। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুমান্ত অবস্থায় আছে। 309 বছর পর যখন তারা এবার জাগ্রত হয়েছে, একজন যুবক বলতেছে আমরা মনে হয় একদিন ঘুমায় থাকলাম। আর একজন যুবক বলতেছে না, আমরা মনে হয় প্রায় সপ্তাহখানিক হয়েছে ঘুমায় আছি, কারণ ক্ষুধার যে তাড়না, ক্ষুধার যে জ্বালা, তাতে আমার মনে হচ্ছে প্রায় 1 সপ্তাহ ঘুমায় আছি, ক্ষুধা তো অনেক লাগছে। আর এক 3য় নাম্বার যুবক বলতেছে না না, অনেক দিন হয়ে গেছে আমরা ঘুমাইছি, একটু বাহিরের দিকে তাকায় দেখো, আবহাওয়া চেঞ্জ, বাড়ি ঘর চেঞ্জ, সব চেঞ্জ, এখন পেটের মধ্যে অনেক ক্ষুধা, তাহলে কি করা যায়? একজন যুবককে বলতেছে 7 জনের মধ্যে একজন যাও বাজার থেকে একটু চুপে সারে আমাদের জন্য কিছু খাবার কিনে আনো। 7 জন যুবকের মধ্যে থেকে একজন বাজারে চলে গেলেন, যাওয়ার পর খাবার কিনতে গিয়েছে। আশপাশের লোক যত চায় কাউরে চেনে না, বারবার করে ফালফুল করতেছে, বারা এদিক ওদিক তাকায়। এলাকার মানুষেরা বলতে মনে মনে চিন্তা করলেন এটা মনে হয় বাহিরের লোক, কিংবা কোন চোর হতে পারে, কিংবা মতলব খারাপ। এলাকার লোকদের টার্গেটে পড়ে গেছে ওই 7 যুবকের একজন ভালো মানুষ কাছে এসে বলতেছে, যুবক তুমি কি চাও? বলে আমি খাবার চাই, খাবার করার জন্য আসছি। কেন তাহলে বারবার এদিক ওদিকে চাও? বলে আমি চাইতেছি কোন জায়গায় খাবার আছে। নিজেকে গোপন করেছেন, কারণ যুবক 350 বছর 309 বছর হয়ে গেছে, কাউরে চিনতে পারে না, বিল্ডিং বালাখানা পথঘাট সব চেঞ্জ, পুরা দেশটাই চেঞ্জ হয়ে গেছে, কাউরে চেনা যায় না। নিজেকে লুকানোর জন্য এই বুদ্ধির আশ্রয় যখন যুবক নিয়েছে, একজন বলতেছে চলো তাহলে খাবারের দোকানে তোমাকে নিয়ে যায়। খাবারের দোকানে যখন নিয়ে গেছে, নেওয়ার পর যুবক যেই টাকাটা দিয়েছে দেখে এখান থেকে ওই দাকিউস বাদশার আমলের টাকা, রৌপ্যের টাকা। দোকানদার বারবার টাকার দিকে তাকায়, বলতেছে কি বাবা, আর ছেলেটাকে কোনো গুপ্তধন পাইছে নাকি? ছেলেটাকে টার্গেট নিয়েছে, মনে হয় অনেক গুপ্তধন তার কাছে আছে। পাশের লোকদের, কর্মচারীদেরকে বলতেছে ছেলেটাকে আটকাও। ছেলেটাকে আটকানো হলো, বলতেছে না, সত্যি করে বলে আমাদের কাছে কোনো গুপ্তধন নাই। বল তাহলে তোমাদের পরিচয় কি? সমস্ত পরিচয় যখন বর্ণনা করেছে, বলতেছে এখন আর কোনো মুশরিকের ভয় করার দরকার নাই। এখন এই 309 বছর পর তোমাদের মাঝে যে বাদশা আছে, আমাদের মাঝে যে বাদশা আছে, ইনি এক ইলাহে তাওহীদে বিশ্বাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা এক পর্যায়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, অনেক ইবাদত বন্দেগীর পর বলেন, আল্লাহ আমরা তো কাউকে চিনি না, আমাদের সন্তান নাই, আমাদের বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই দুনিয়ায়, আমাদের বাঁচার তো কোনো প্রয়োজন মনে হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে নিয়ে নাও। আল্লাহ তাদেরকে উঠাই নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য এলাকা ছেড়েছে, তারপরও মুশরিকের সামনে মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, হুকুমত, তাওহীদের বাণী প্রচারের জন্য, ইসলাম কবুল করার জন্য অনেক সাহাবারাও নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যার নাম কি? আব্দুল উজ্জা।
ইসলাম কবুলের আগে আব্দুল উজ্জা চাচার সঙ্গে লালন পালন করেছেন। চাচা তাকে কি করেছেন? সহায় সম্পদ দান করেছেন। চাচা তাকে বাড়ি গাড়ি করে দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন। সব কিছু করে দেওয়ার পর একদিন আব্দুল উজ্জা চাচার কাছে বলতেছে, চাচা যান, আমার কেন জানি মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার, আল্লাহ রাসূল সম্পর্কে। চাচা বলতেছে, কি ব্যাপার, তুমি মুহাম্মদ সম্পর্কে আমার কাছে কথা বলতে চাও, তার কারণটা কি? বলতেছে, আমি মুহাম্মদ সম্পর্কে এই জন্য কথা বলতে চাই, আমার কেন জানি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ইসলাম আমাদের মাঝে এনেছেন, এই দ্বীন ইসলামের মতো সত্য ধর্ম মনে হয় পৃথিবীতে আর নাই। আমি কবুল করতে চাই, আপনার মতামত কি? চাচা সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল উজ্জা এতক্ষণ যা বলেছো এই পর্যন্ত থেমে যাও, শুনে রেখে দাও। যদি তুমি ইসলাম কবুল করো, আমি তোমাকে যা যা দিয়েছি সব কিন্তু তোমার কাছ থেকে আমি নিয়ে নেব, সেনায় নেব। এবার চাচা ভাতিজা বলতেছে, তাহলে শুনুন চাচা, যেহেতু আপনি বললেন আমি যদি ইসলাম কবুল করি আপনি সব সেনায় নেবেন, চাচা শুনুন, তাহলে এই মুহূর্তে আমি শাহাদাতের কালেমা পড়ে ফেললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা ঘোষণা দিয়েছে, চাচা বলছে, তোমার যা কিছু দিয়ে সব ফেরায় দাও। সর্বশেষ পরনের কাপড় পর্যন্ত চাচা খুলতে বলেছে। যুবক মানুষ লজ্জাস্থান চেপে ধরে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা সংক্ষেপ করে দিলাম। মা বলতেছে, তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা? বলতেছে, আমি ইসলাম কবুল করেছে বলি আমার চাচা সব আমার কাছ থেকে সেনায় নিয়েছে। ঠিক আছে মা, তাহলে আমাকে আপনি 2 টুকরা কাপড় দেন কিংবা 1 টুকরা কাপড় দেন। মা একটা ছেঁড়া কম্বল আব্দুল উজ্জাকে দিয়েছে। আব্দুল উজ্জা 2 টুকরা করে 1 টুকরা গায়ে দিয়েছে, 8 টুকরা নিজের লজ্জাস্থান দিয়ে ঢেকেছে। কোন রকম ঢেকে আল্লাহ রসুলের দরবারে চলে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর নবীজি যখন ফজরের নামাজ পড়ে বের হলেন, বের হয়ে দেখে আব্দুল উজ্জা আসহাবে সুফার সামনে বসা আছে। আব্দুল উজ্জাকে দেখে বলে, ও যুবক, তুমি কোথা থেকে এসছো, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে এসেছি। আমার চাচা ইসলাম কবুল করার কারণে সব আমার কাছ থেকে নিয়েছে, পরনের কাপড় পর্যন্ত আমার কাছে রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যে ত্যাগ করেছো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, হুকুমত কায়েমের জন্য আর তাওহীদ প্রতিষ্ঠার জন্য তুমি যে চেষ্টা করেছো, তুমি যে ত্যাগ করেছো, আমি তোমার ত্যাগ কখনো ভুলতে পারবো না। তুমি আসহাবে সুফার সঙ্গে আজকে থেকে থাকবে। এখানে যখন খাবার আসবে তখন খাইবে, না আসলে খাইতে পারবে না। এখানে তুমি এদের সঙ্গে থাকবে। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আমি নতুন নাম দিয়ে দিলাম। তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহু আকবার বলেন। কারণ 2 টুকরা কম্বল পরার কারণে রাসূল জুলবাজাদাইন মানে 2 কম্বলের অধিকারী। এজন্য রাসূল তাকে বলেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই পথে সাথী হওয়ার জন্য, এই পথ এই মত যারা কবুল করেছে, এই ত্যাগ এই তিতিক্ষা তাদেরকে করতে হয়েছে। অসংখ্য ইতিহাস সাহাবাদের পাওয়া যায়, নবীদের পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাকে আমাকে যেই কাজ করা দরকার সেটা হলো আল্লাহর জমিনে সব ফরজের বড় ফরজ ইসলাম, ইসলামী হুকুমত কায়েম হোক। আমরা বড় ফরজ এটা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই চায়। কারা কারা চায় একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমি অতীব সংক্ষেপ সময় আপনাদেরকে একটু বোঝাতে চাই। শুনতে রাজি আছেন? রাজি আছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কন্যা আবু লাহাবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। নাম হলো
সেই সন্তানটার নাম, যার সঙ্গে আবু লাহাবের সন্তানের নাম হলো উতাইবা। নাম কি? উতাইবা। আর যেই কন্যাটা রাসূল তার সঙ্গে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের, ওই মেয়েটার নাম হচ্ছে জয়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতাইবা এবং আবু লাহাবের কাজ ছিল যে এই জয়নাবকে বেশি বেশি কষ্ট দিবা, কারণ ওর বাপ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন ধর্ম এনেছে, আমাদের নেতৃত্ব যায় যায় অবস্থা, প্রতিশোধ নিতে হলে ওর মেয়ের উপরে নির্যাতন জুলুম চালাতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের নেতারাও খুশি হবে, নেতৃবর্গ যারা তারা আমাদের বড় বড় চেয়ার দিবে, আমরা যদি মুহাম্মাদের মেয়েকে কষ্ট দিতে পারি তারাও খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও বিগত 15-16 বছরে 17 বছরে আপনারা দেখেছেন যে আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে, জেল দেওয়ার মাধ্যমে, জরিমানা করার মাধ্যমে, ফাঁসির দড়িতে ঝোলানোর মাধ্যমে তাদের চিন্তা ভাবনা ছিল বাহিরের দাদা বাবুদেরকে খুশি করা, জোরে বলুন ঠিক কিনা, আর নেতৃস্থানীয় জায়গাটা পাকাপোক্ত রাখা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আবু লাহাবের চিন্তা যে তাহলে কি করা দরকার, জয়নাবকে বেশি বেশি কষ্ট দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে রাসূলের দাওয়াতি কাজ যেখানে হয় সেখানে বাধা হয়। আল্লাহ রাসূলের বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে, মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে। নাউজুবিল্লাহ। কম একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলায় হিজরতের আগে মেয়ে জয়নাবের ঘরের মধ্যে আসলেন, এসে বলতেছে, জয়নাব কি অবস্থা তোমার, তোমার স্বামী সংসার, তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে কি আচরণ করে? জয়নাবের এত নির্যাতন, এত জুলুম করেছে জয়নাবের উপরে আবু লাহাব এবং তার ছেলে উতাইবা। জয়নাবের চেহারার মধ্যে বড় বড় ফুসকা পড়ে গেছে, কিন্তু মেয়ে সন্তানেরা, বাপ যখন মেয়েদের বাড়িতে যায়, মেয়ে সন্তানের বাড়িতে যায়, তখন মেয়েরা শত কষ্ট থাকলেও বাবার সঙ্গে শেয়ার করে না, বাপের সঙ্গে বলে না যে বাপ শুনলে বাপ কষ্টে থাকবে, খারাপ লাগবে আব্বা। জয়নাব শেয়ার করলেন না, বললেন আব্বা ভালো আছি, আমার কোনো কষ্ট নাই। কিন্তু নবীজির কাছে সব খবর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাবের চেহারা দেখে বুঝতে পারতেছেন জয়নাবের সঙ্গে কি চলতেছে। নবীজি আমার জয়নাবের হাতখানা ধরে বললেন, জয়নাব মন খারাপ করো না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। কারণ মুমিন যারা তাদেরকে সাহায্য করার দায়িত্ব কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া ঈমানদার ওদেরকে সাহায্য করা আমি মহান রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি আমার জয়নাবের ঘর থেকে বের হয়ে গেলেন, রাতের বেলায় হিজরত করে চলে গেলেন। কাফেররা আরো আগে গড়গড় করতেছে, রাগের মাত্রা আরো বেশি হয়েছে, মুহাম্মদ পালায়েছে, ধরতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবু লাহাব, তার সন্তান উতাইবা। তাহলে মুহাম্মাদের সন্তান জয়নাব বিনতে মুহাম্মদকে দুনিয়া থেকে আমরা এবার বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আকিমউদ্দিন কায়েম করার জন্য শুধুমাত্র পুরুষেরা যে ত্যাগ স্বীকার করেছে, জুলুমের শিকার হয়েছে তা না, নারীদের অবদানও আছে না নাই ইসলামে? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু স্বামীর সাথে শয্যায় যাওয়ার জন্য, বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য, সংসার দেখভাল করার জন্য, আপনার স্বামীর পরিবার দেখার জন্য আল্লাহ পাক দুনিয়া আপনাকে পাঠায় নাই। আপনাকে স্বামী সংসারের খেদমতের পাশাপাশি মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা ফাতেমার মতো ইসলামের জন্য কাজ করা লাগবে। তা না হলে জান্নাত সম্ভব না। কোশ্চিন কালেও জান্নাত পাওয়া যাবে না, নামাজ রোজা হজ দিয়ে জান্নাত পাবেন না। লিখে নেন, আজকে দিন তারিখ দিয়ে লিখে নেন।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার অংশগ্রহণ করতে হবে। যারা এই আন্দোলন করবে, যেই সংগঠনের সংবিধানে আন্দোলনের কথা রাখা আছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা, সেই সংগঠনের সাথে আপনাকে থাকতে হবে। আপনি একা একা চাইলে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু, পৃথক হলে হবে না, একা একা আপনি করতে পারবেন না, সংঘবদ্ধভাবে করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জু ইসলামকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবার ষড়যন্ত্র শুরু। তাহলে কি করা যায়? বাড়িতে হত্যা করা যাবে না, ওর বাপ যেহেতু মুহাম্মদ চলে গেছে মদিনায়, জয়নাবকে মদিনায় পাঠায় দাও। জয়নাবকে মদিনার দিকে পাঠায় দেওয়া হলো। এবার গোপনে গোপনে ষড়যন্ত্র হচ্ছে। আবু লাহাব বলতেছে উতাইবা তোমার বন্ধু বান্ধব রেডি করো, যাওয়ার পথে প্রতিমধ্যে বাগান থেকে ঝোপঝাড় থেকে জয়নাবকে লক্ষ্য করে তারা তীর ছুড়বে, জয়নাবের শরীরের মধ্যে তীর লাগবে, জয়নাব দুনিয়া থেকে বিদায় নিবে। পেপারে নিউজে কালকের মিডিয়ার মধ্যে আসবে দুর্বৃত্তদের হাতে জয়নাব মারা গিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। জয়নাবকে বাড়ি থেকে খেদায় দেয়, জয়নাব যেতে চায় না। জয়নাব স্বামীর পাঠা ছড়ায় ধরে বলতেছে ও প্রাণের স্বামী রে, আপনার সন্তান আমার পেটের মধ্যে আছে, আপনি আমাকে মেরে ফেলে দেন, কিন্তু আপনার সন্তানটা দুনিয়া আসুক, তারপর আপনি যা খুশি তাই করেন, আপনার সন্তানটাকে আপনি হত্যা করেন না। আবু লাহাব বলতেছে না না না, উতাইবা শোন, এই জয়নাব যেমন ওর বাপের আদর্শে আদর্শবান, চরিত্রে চরিত্রবান, এই সন্তান আমাদের কথা শুনবে না, ওর নানা ওর ওই নানার চরিত্রে চরিত্রবান হবে, ও তার আদর্শে আদর্শবান হবে। আল্লাহু আকবার। কোন কি ষড়যন্ত্র! ওই সন্তান পেটে থাকা অবস্থায় জয়নাবকে তারা উটের পিঠে উঠায় দিয়েছে, শত্রু সৈন্য ফিট করে রাখছে ঝোপঝাড়ের মধ্যে। প্রতিমধ্যে রাস্তায় যখন জয়নাব একা একা চলতেছে, সাথে কেউ নাই, অন্তঃসত্ত্বা জয়নাব, পিছন দিক থেকে ঝোপের মধ্য থেকে, ঝাড়ের মধ্য থেকে, বাগানের মধ্য থেকে, খেজুরের বাগান থেকে কয়েক 7-8 জন যুবক, তারা উতাইবার বন্ধু, তারা তীর ছোড়া শুরু করে দিয়েছে। একটা তীর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে জয়নাব। জয়নাব উটের পিঠ থেকে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সন্তান জয়নাবের পেট থেকে ডেলিভারি হয়ে গেছে। জয়নাব সেন্সলেস হয়ে দুনিয়ায় পড়ে আছে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম এত সহজ না। আল্লাহর জান্নাতটা চতুর্পাশে আল্লাহ কাঠা দিয়ে রাখছে, ঘেরা দিয়ে রাখছে। ওই জান্নাতের মধ্যে যেতে হলে আপনাকে ক্ষত বিক্ষত হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। আপনি মনে করেন না জান্নাতের পথ ফুল বিছানো, কার্পেট বিছানো, লাল গালিচা বিছানো, যে লাল গালিচার পথ দিয়ে আস্তে আস্তে আপনি জান্নাতে ঢুকবেন। জান্নাতটা হচ্ছে, তাফসীরের বর্ণনায় পেলাম, জান্নাতটার চতুর্পাশ দিয়ে কাঠা বিছানো। ওই জান্নাতে যেতে হলে আপনাকে সংগ্রাম করে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরায়া আপনাকে জান্নাতে যাওয়া লাগবে, তাই ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, জয়নাব বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা দুনিয়া থেকে মারা গেছে। জয়নাব সেন্সলেস। এমন সময় জয়নাব কিছুক্ষণ পর যখন সেন্সটা ফিরে আসছে, জয়নাবের পিপাসায় বুকটা ফেটে যায়। উট কি করতে আস্তে করে জয়নাবের মুখের কাছে মুখ লাগায় দিয়েছে। উটের পিঠের মধ্যে রিজার্ভ ট্যাঙ্কি, পানির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে কি রাখে নাই? ওই উট সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জয়নাবের মুখের মধ্যে মুখটা লাগায় দিয়েছে। পানি ঢুকে গেছে, জয়নাব একটুখানি সুস্থতা অনুভব করেছে। প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, আমার উদ্দেশ্য হচ্ছে সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তার জন্য এই ঘটনা আনা। এমনি এমনি ঘটনাটা আমি বলছি না, কোনো অযথা কারণ নাই ঘটনার পিছনে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠবেন, কিভাবে উঠবেন? উঠতে পারেন না।
শ্রান্ত ক্লান্ত দেহ চলে না, উট আস্তে করে পিঠটা নামায়া দিয়েছে, নিচু করে দিয়েছে, আস্তে করে হামাগুড়ি দিয়ে উটের পিঠের উপরে উঠলেন। উঠে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়েছে যায়নাব বিনতে মুহাম্মদ। যখন রওনা হয়েছে, মদিনায় ঢোকার আগে আগে আব্বা জান বলে একবার যায়নাবকে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাবকে কোলে নিলেন। যায়নাবকে কোলে নেওয়ার পরে সে উটের মধ্য থেকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর ঘরের মধ্যে নিয়ে গেলেন। যায়নাবকে ট্রিটমেন্ট দেওয়ার পর যায়নাব রাসূলকে জড়ায় ধরে বলতেছে, আব্বা আমি মনে হয় বাঁচবো না। নবীজি ওদিকে বদরের ময়দানে যাবেন। বদরের ময়দানে নবীজিকে ডাক দিয়েছে। যুদ্ধের ময়দানে নবীজি 10 কদম সামনে গিয়েছেন, পিছন দিক থেকে হঠাৎ করে জোরে আওয়াজ হয়েছে, বাড়ির মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। যায়নাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার গান শেষ করছি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি তাড়াতাড়ি করে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা আমার তাড়াতাড়ি করে যায়নাবকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। জানাজা নবীজি 7-8 জনকে নিয়ে যায়নাবের ঘরের মধ্যে জানাজা পড়লেন, কবরের মধ্যে রাখলেন। রাখার পর হাত ঝাড়তেছেন আর বদরের ময়দানের দিকে চলতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বদরের ময়দানে যাওয়ার পর, বদরের ময়দান সংগঠিত হয়েছিল 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। নবীজি সাহাবাদেরকে বললেন, তোমরা এখন রোজা ভাঙো। রোজা ভাঙছেন কিনা? সাহাবারা রোজা ভাঙেন নাই? রোজা ভাঙছেন। তার মানে রোজাও ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ। কিন্তু আল্লাহ রাসূল এই রোজা ভাঙার মাধ্যমে দেখাই দিয়েছেন, রোজার চাইতে বড় ফরজ আল্লাহর জমিনে আগে আল্লাহর দিন প্রতিষ্ঠিত রাখা। জোরে বলুন ঠিক কিনা? আরো সংক্ষেপ করছি, শেষ ভাই। খন্দকের ময়দান, রাসূল যেদিন খন্দকের কূপ খনন করছেন, কূপ খনন করতে করতে জোহরের আজানের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। আসরের আজানের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। মাগরিবের টাইম হলো, বেলাল আজান দিল, রাসূল নামাজ পড়লেন না। ইশারের আজান হলো, কিন্তু রাসূল নামাজ পড়লেন না। ইশারের নামাজ যখন শেষ পর্যায়ে, টাইম হবে শেষ পর্যায়ে, রাসূল বললেন, তোমরা হাত পাও ধুয়ে আসো, এখন জামাত হবে। আল্লাহ রাসূল ওই খন্দকের দিন রাতের শেষ টাইমে যখন ইশারার রক্ত শেষ হবে ভাব, রাসূল বললেন, বেলাল জোহরের আজানটা দিয়েছিল আজকে, নামাজ তো হয় নাই, এবার ইকামাতটা জোহরের দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবীজির কথা মতো বেলাল ইকামাত দিলেন জোহরের। 4 রাকাত নামাজ পড়ার পর নবীজি এবার সালাম ফেরায় বেলালকে বলতেছেন, ও বেলাল, তুমি এবার আসরের নামাজের ইকামাতটা দিয়ে দাও। আসরের নামাজের ইকামাত বেলাল দিয়ে দিল। দেওয়ার পর নবীজি আসরের নামাজটা আদায় করলেন। করার পর বেলালকে সালাম ফেরায় বলতেছে, বেলাল এবার মাগরিবের ইকামাত দিয়ে দাও। নবীজি আমার এবার মাগরিবের নামাজ শেষ করে বেলালকে বলতেছে, ও বেলাল, ইশারার নামাজ তো এখনো হয় না, ইশারার আজান তুমি দিয়েছো, ইশারার ইকামাতটা তুমি নামাজের ইকামাতটা দিয়ে দাও। হযরতে বেলাল ইশারের নামাজের ইকামাত দিয়ে দিলেন। দেওয়ার পর নবীজি আমার 4 রাকাত নামাজ সাহাবীদেরকে পিছনে রাখা ইমামতি করে আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ঘটনা থেকে বোঝা যায়, আপনারা আর রাহিকুল মাখতুম আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ এই কিতাব থেকে আপনারা দেখে নেবেন, রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য নামাজকে পিছায়া দিয়েছেন। ঠিক কি না? আরো জোরে কোন? তাহলে সব ফরজের বড় ফরজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, অর্থাৎ দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠিত করা। আর ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, আমরা যতই ওয়াজ করি না কেন জেনা বন্ধ হবে, যতই ওয়াজ করি না কেন সুদ বন্ধ হবে, যত ওয়াজ করি না কেন চুরি বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, কোনো কিছু এই সমাজ থেকে কোনো অপরাধ বন্ধ হবে না। যদি ওই মহান সংসদে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কোনোদিন কায়েম হয়, ইসলাম কোরআন যদি হয় সংবিধানের প্রধান আইন, ওই সংসদের প্রধান আইন সংবিধান,
তাহলেই একমাত্র এই বাংলার জমিন থেকে সমস্ত অপকর্ম দূর করা সম্ভব, শান্তি ফিরে আসা সম্ভব। তা না হলে এই পৃথিবীর কোন নেতার আদর্শ, নেতৃত্ব, কর্তৃত্ব, আইন দ্বারা আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? জোরে কোন সম্ভব? সব আমরা দেখলাম, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচা মারা গেছে, কত নানান তাল কথা, সকালে একরকম বিকালে একরকম, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ও সব ঘোড়ার ডিম আমাদের দেখা শেষ। এখন এই বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে আগামীর দিনটা যেন কোরআন হাদিসের বাংলাদেশ হয়, আলেম ওলামাদের বাংলাদেশ হয়। জোরে বলুন ঠিক কিনা? এই মতের পক্ষে সবাই আছেন না নাই? সবাই আছে না নাই? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সবাই আমরা চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের যদি চাই, তাহলে এই যেই সংগঠনে, তাই জামাত ইসলাম বলেন, চরমনায় বলেন, শর্ষিনা বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, যেই সংগঠনের মধ্যে লেখা আছে আল্লাহর জমিনে, সংবিধানে লেখা আছে, সংগঠনের কিন্তু একটা গঠন প্রণালী আছে, পদ্ধতি আছে, সেখানে লেখা থাকবে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহর দিন কায়েমের পর কাজ করতে চায়, আপনি সেই সংগঠনে আপনাকে ইনক্লুড হতে হবে। আপনি একাকী চেষ্টা করলে পারবেন না। আল্লাহ তাআলা আজকে অল্প কথা, অল্প সময়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে মূল কথা, মুলাক্কাস কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলে ইসলামী আন্দোলনে শরীক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর